ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ আপনাদের 4 বছরের বাচ্চার জামা কাটিং করে দেখাবো। এর জন্য 1.5 গজ কাপড় নিয়েছি। তো হাফ বডির জন্য আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি হাফ বডির লম্বা, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি পরিমাণ। তো আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো বাচ্চাদের জন্য 2 ইঞ্চি নিলে হবে 5 বছরের বাচ্চা পর্যন্ত। তো এবং পিছন গলার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নেব লম্বা, কারণ এখানে আমি হুক অথবা টিপ বোতাম লাগাবো। এরপর আমি কাঁধ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 5 বছরের বাচ্চাদের জন্য 5 ইঞ্চি পরিমাণ আরমহল নিয়ে নেবেন। এবার বডিকে 4 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য। তাহলে আমরা 6.5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, এবং কোমরের জন্য 4/6 24 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে কোমর 24, বডি 26 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য। আর নিচের দিকে কোমরে এইভাবে একটু রাউন্ড শেপ দিবেন, তাহলে জামার কোনা ঝুলে থাকবে না, অনেক বেশি সুন্দর লাগবে। তো প্রথমে আমরা পিছন গলাটি কেটে নিব, তারপর সামনের গলাটি কাটবো। তো পিছন গলাটি কাটার পর আমি একটি পার্ট বের করে নিব, তারপর সামনের গলাটি যেহেতু বড় হবে সেটি একটু কেটে নিব। আর এই যে আর্মহোল থেকে যে পট্টিটা বের হবে এটা দিয়ে আমরা পট্টি লাগাতে পারবো পিছন পার্টে বোতাম অথবা হুকে। তো এবার দেখুন এইভাবে আমি সামনের গলাটাও সেম নিয়মে কেটে নিচ্ছি। তো দেখুন এবার আমি এই গলাটিকেও কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমরা যেটি করব, এখান থেকে আমি কোনাকুনি করে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর কাপড়টাকে এইভাবে কোনাকুনি করে রুমাল ছাটের মতো করে 4 ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে আপনাদের কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে জামাটাকে হাফ বডিটাকে রাখতে হবে। অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা বাড়তি রাখবেন জামার কাপড়ের, তাহলে কি হবে, একদম মেকআপ হয়ে যাবে, ছোট বড় হবে না। তো হাফ ইঞ্চি এদিকে হাফ বডি থেকে কমিয়ে নেবেন। নেওয়ার পর পুরো ঝুলটা দেখে নেবেন। ঝুল তো আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং উপরে আমাদের 10 ইঞ্চি রয়েছে, তো 28 ইঞ্চি পরিমাণ হবে। সেলাই দেওয়ার পর জামাটা হবে 26 ইঞ্চি পরিমাণ। এখন আমি চতুর্দিকেই ঘুরিয়ে ঘুরিয়ে 18 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, ডবল ব্রা কাটিং ব্লাউজ, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, বিশাল 3 পিস, জর্জেট 3 পিস, সকল কিছুর ভিডিও রয়েছে। নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও রয়েছে। তো এসব দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি এখানে 2টি পার্ট আমাদের বের হয়ে গিয়েছে। তো এই পার্টটিকে একটি সেলাই আমি এভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখুন এভাবে হাফ ইঞ্চি কম নেওয়ার ফলে এটা সেলাই দিলে মিলে যাবে। তো এই হলো আমাদের কাটিং। এবার আমরা হাতা কাটিং করব, এবং এখান থেকে আমরা পাইপেন এবং ফিতার কাপড় কাটিং করব। তো আমি আরমহলের জন্য আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো আমি এখানে কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখুন আমি 4.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং 2 ইঞ্চি পরিমাণ ডাউন নিয়ে, তাহলে এখান থেকে হাফ মিডল নিয়ে এইভাবে আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি, এবং এখানে 4 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। সবসময় সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ রাখবেন। তো এইখানে আমি হাতায় কুচি দিব। তো আপনারা চাইলে মেঘি হাতা বা যে কোনো হাতায় এখান থেকে তৈরি করে নিতে পারেন, যে কোনো ডিজাইনের। তো 5 বছরের বাচ্চাদের জন্য আপনাদের 2 গজ পরিমাণ কাপড় লাগবে, এবং 3 বছরের বাচ্চাদের জন্য 1 গজ 4 গিরা পরিমাণ। তো দেখুন এখানে আমি হাতার কুচির জন্য কোনাকুনি করেই কাপড় কেটে নিলাম। যেহেতু আমার কাপড় কোনাকুনি করেই বের হয়েছে, তাহলে কাপড়টা আমার নষ্ট কম হবে। এবং এখান থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য মাথার দিকে রেখে এবং উপরের দিকে 3 ইঞ্চি করে কেটে নিয়েছি, এবং 1.5 ইঞ্চি পাইপিনের জন্য কোনাকুনি করে কাপড় কাটছি, কারণ কোনাকুনি করে কাপড় কাটলে কাপড়টা টানলে ছোট বড় হয়। তো দেখুন বন্ধুরা, এবার আমরা বেলটি প্রথমে তৈরি করে নেব। তো মাথার যে অংশটা ডিজাইন করব কোনাকুনি করে নিয়েছিলাম, সেখান থেকে নিচে পর্যন্ত সেলাই দিব। তো বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। যে কোনো ধরনের পোশাক শিখতে চাইলে আমাকে জানাবেন, বা যে কোনো মাপ সম্পর্কে। তো এবার আমি সেফটি পিনের সাহায্যে এটিকে এইভাবে উল্টিয়ে নিব। তো সেম নিয়মে আমরা 2টি ফিতাই তৈরি করে উল্টিয়ে নিব। এবার পট্টির কাপড়ের সোজা দিক এবং জামার হাফ বডির সোজা দিক পিছন পাটের একসাথে রেখে আমরা এভাবে ঘুরিয়ে সেলাই দেব। দেওয়ার পর মাঝখানের অংশটা কেটে নিব। কেটে নেওয়ার পর সোজা দিকে করে এটিকে এইভাবে আমরা উল্টিয়ে নিব, এবং পিছন দিকে এইভাবে ভাঁজ করে এখানে সেলাই দিয়ে দিব। তো দেখুন এইভাবে আমরা পিছনের দিকটা ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমাদের এই সেলাইটি হয়ে গিয়েছে। এবার 2 সোজা দিকে একদিকে রেখে আমরা
জামার কাঁধ সেলাই দিব। কাঁধে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিব। তো দেখুন আমরা কাঁধে ডবল সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে পাইপিনের কাপড়টাকে ভাঁজ করে 2 উল্টা দিক একসাথে রাখবো। প্রথমে উল্টা দিকে নিব, তারপরে কাপড়টাকেও উল্টা দিকে নিব। নেওয়ার পরে এখানেও মাথায় আমি ভাঁজ দিব। দেওয়ার পর জামার কাপড়টাকে সোজা দিকে করে নিয়ে পাইপিনটা এইভাবে যতটুকু মোটা বা চিকন রাখতে চান এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এইভাবে গেঞ্জি পট্টির পাইপিন দিলে বেশি সুবিধা হয় বাচ্চাদের জামার ক্ষেত্রে, সহজে জামা তৈরি করা যায়। তো দেখুন আমি এভাবে গেঞ্জি পট্টির মতো করে এভাবে পাইপিনটি দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা হাতার কাপড়ে 2 সোজা দিকে একদিকে রেখে এবং নিচের অংশটা এইভাবে কুচি কুচি দিয়ে 2 ভাঁজ করে আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কাপড় কম থাকলে এখানে কিন্তু কুচিটা একবারেও নাও দিতে পারেন। কুচিটা আপনারা আলাদা করে নিয়ে কাপড়টা এক পাটে আগে সেলাই করে নিয়ে তারপর কুচিটা দিতে পারেন। তো 2 ভাঁজ করেও দিতে পারেন, 1 ভাঁজেও কুচি দিতে পারেন। তো এইভাবে দেখুন অপর একটি হাতাতেও আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে। তো এর উপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিলাম। চাপ সেলাই হবে হাতার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপর না। জামার হাফ বডিতেও সেম নিয়মে আমরা একটি চাপ সেলাই দিয়েছিলাম। এবার হাতটার মিডলে একটি কোনা কেটে নিয়ে প্রথমে এক সাইড থেকে হাতাটিকে লাগিয়ে নিব। এবার অপর সাইড থেকে আবার হাতাটিকে আমরা এইভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে হাতার অপর একটি পাশেও আমরা সেম নিয়মে লাগিয়ে নিব। আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে শিখলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। এবার 2 সোজা দিক একদিকে রেখে নিচের ঘেরের অংশটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো সেম নিয়ম আপনারা কুচি দিয়েও জামা তৈরি করতে পারেন। এবার আমরা হাফ বডির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো অপর পাটটিও আমরা এইভাবে লাগিয়ে নিব। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার হাতার মোহরার মাপ 4 ইঞ্চি পরিমাণ নিয়ে একদম নিচে পর্যন্ত সেলাই দেব। তো প্রথমে আমাদের যে সেলাইটা রয়েছে হাফ বডিতে, ওখানে ভিতরের দিকে ফিতাটা রেখে খোলা অংশটা ফিতার বাইরে রাখবো। এবার এখানে রিপিট সেলাই দেব, দিয়ে আমরা নিচে পর্যন্ত সেলাই করে যাওয়ার পরে একদিকে সেলাই দেওয়া হলে আমরা অপর একটি হাতার অংশ নিয়ে আমরা এখান থেকে সাইড ঘেঁষে একদম এই দেখুন ফিতাটাকে এখানে রেখে ফিতার উপরে রিপিট সেলাই দিয়ে আমরা নিচে পর্যন্ত সেলাই দিয়েছি। এবার নিচের অংশটা এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে চিকন ভাঁজ দিতে হবে রুমাল শার্ট জামার ক্ষেত্রে। তো এভাবে মুড়িয়ে ভাঁজ দিয়ে এটি আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে এটি আমাদের সেলাই দেওয়া শেষ।